আসসালামু আলাইকুম। আজকে আমি কই মাছগুলি ভাজি করব। যারা এই মাছগুলি খেতে চান না, আসলে যাদের কাছে ভাবেন যে যে মাছগুলো গন্ধ আসে, অনেকে আছে এরকম এই মাছটা খেতে চায় না, তাদের নাকি গন্ধ আসে খেতে। তাহলে এই লেবুর রস দিয়ে যদি 10 মিনিট বা 5 মিনিট একটু আপনারা ভালো করে লেবু চিপে দিয়ে মাছটা ভিজিয়ে রাখেন, তাহলে মাছের কোনো গন্ধটা থাকবে না, একদম গন্ধটা চলে যাবে। এভাবে লেবুটা দিয়ে মাখিয়ে কতক্ষণ রেখে দিবেন। রেখে দিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে মাছটা ভাজি করবেন, দেখবেন কোনো রকম কোনো গন্ধ আসবে না। এই তো মাছ কিনলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো জিরার গুঁড়া, দেবো লবণ স্বাদ মতো, দেবো একটু তেল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। এই তো মাছগুলো মাখানো হয়ে গেছে, দেখেন সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা 5 মিনিট এভাবে রেখে দেবো, তারপর আমি ভাজি করে নেব। এই তো তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা দিয়ে দেবো একটু করে, ভাজিতে করতে একটু সরিষার তেল দিয়ে। এখন এক পাশ হলে এরপর আমি আর একটা উল্টে দেবো। এই তো এক পাশ হয়ে গেছে, এখন মাছটা উল্টে দেবো। এই তো সবগুলো কিছু হচ্ছে, এই তো পাঁচটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, খেয়ে চিকেনের মধ্যে আমি কিছু পেঁয়াজের পাতা দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ দিয়েছি। এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এটা মাছ ভাজির জন্য উঠিয়ে নেব। এটা খেতে অনেক মজা লাগে, একবার আপনারা করে দেখবেন, খেতে কত মজা হয়। এই তো পেঁয়াজের পাতা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নেবে। এই তো ভাজি মাছ সব কিছু পেঁয়াজের পাতা ভাজি সব আমার কমপ্লিট।